সাইক্লোজেনেসিস প্রবাবিলিটিটার এরিয়াটা হচ্ছে কোমোরিন রিজিয়ন অ্যান্ড আন্দামান সি, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা কিন্তু মডারেট আছে, লো টু মডারেট আছে, 30 to 40% থেকে শুরু করে প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা। ইট ইস নট মোর দেন 50%। এখনো পর্যন্ত কোনো কিছু ফরমেশন কিছু হয়নি, কোনো কিছু কোনো জায়গা থেকে আমরা কোনো রকম কনক্লুসিভ কোনো ইন্ডিকেশন পাইনি যে ওখানে কোনো কিছু ফর্ম হয়েছে। সাইক্লোন তো অনেক দূরের কথা, লো এখনো পর্যন্ত কিছু ফর্ম টর্ম হয়নি। ঠিক আছে, তো আমরা যখনই আমরা খবর পাবো কিছু ফরমেশনের আমরা তখন জানাবো। তবে এই মুহূর্তে কিছু নেই, ঠিক আছে, এই মুহূর্তে খালি হওয়ার সম্ভাবনা হচ্ছে লাইট টু মডারেট। আর অ্যাজ পার আমাদের যে এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন, সেটা হচ্ছে এই যে সপ্তাহটাতে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টেম্পারেচার সব জায়গাতেই অ্যাবভ নর্মাল থাকবে। সব থেকে যেটা বড় কথা, নর্থ বেঙ্গল আমাদের অ্যাবভ নর্মাল থাকবে। আমি আপনাদের ডিটেলস ফোরকাস্টের সময় জানাবো যে নর্থ বেঙ্গলে কিন্তু বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভের ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে। আর এমনকি মিনিমাম টেম্পারেচারে কিন্তু অ্যাবভ নর্মাল থাকার সম্ভাবনা আছে। সব থেকে বড় খবর যেটা হচ্ছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট গতকাল কেরালাতে মনসুন অনসেটের প্রেডিকশন দিয়ে দিয়েছে, এবং আমার কাছে খবর আসার সাথে সাথে আপনাদেরকে আমি সেটা সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করে দিয়েছি। এবারে কেরালাতে মনসুন অনসেট হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে 31 মে উইথ ±4 days। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল ইউজ করে এই মনসুন অনসেট ফোরকাস্টটা দেওয়া হয়। এই মডেলটা আমাদের ডিপার্টমেন্টে ইন্ডিজিনাসলি ডেভেলপ করা হয়েছে, এবং এই মডেলের 4 দিন ±4 দিন একটা মডেল এরার আছে। অ্যাকর্ডিং টু দিস মডেল আপনার এই 2024 সালে কেরালাতে সাউথ ওয়েস্ট মনসুন অনসেট করার প্রেডিকশন সম্ভাব্য দিন হচ্ছে 31 মে ±4 দিন। আগামীকাল এবং আগামী পরশু দিন সাউথ বেঙ্গলের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজকে সাউথ বেঙ্গলের কয়েকটি জেলাতে আইসোলেটেড মানে খুবই হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ মেদিনীপুর। এবং নর্থ বেঙ্গলের যে উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলিতেও আপনার আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর তবে নর্থ বেঙ্গলে কালকে এবং পরশু দুদিনই রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলে আপনার আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী পরশু দিন অর্থাৎ 18 তারিখে 5টি যে ডিস্ট্রিক্ট আছে ওই নর্থ বেঙ্গলে ওই 5টি ডিস্ট্রিক্টে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর চতুর্থ দিন মানে 16, 17, 18, 19 তারিখে আপনার 19 তারিখে কিন্তু আমাদের মোটামুটি সব জেলা, পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 19 তারিখে সব জেলাতে। কয়েকটি জেলা বাদ দিয়ে সেগুলো হচ্ছে আপনার হাওড়া, হুগলি, নদিয়া, নর্থ 24 পরগনা, কলকাতা, এগুলোতে আপনার বৃষ্টিপাতের সংখ্যা হচ্ছে আইসোলেটেড, আর অন্যগুলোতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে। তো আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ওখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর অন্যগুলিতে নর্থ বেঙ্গলের অন্যগুলোতে হচ্ছে আপনার স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে। ডে ফোরে আমরা বৃষ্টি আবার পাওয়ার সম্ভাবনা আছে। ডে ফোরটা হচ্ছে 16, 17, 18, 19 তারিখ আছে। আজকে 16 তারিখ, 19 তারিখে সব জেলাতে আমার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঠিক আছে। আর ডে 5 20 তারিখেও আপনার কিন্তু সব জেলাতেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আপনার সাউথ বেঙ্গলের সবকটা জেলাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা মানে মাঝারি বৃষ্টি। আর আপনার নর্থ বেঙ্গলে যে উত্তরের যে জেলাগুলো আছে সেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা। এনি কেস ডে 4 এবং ডে 5 আমরা পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, অনেকটা জায়গা জুড়ে, কম জায়গা জুড়ে বা 2-1 জায়গায় আমরা কিন্তু বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আছে। আর 21 তারিখে ডে 6 হচ্ছে 21 তারিখে ডে 6-এ আপনার সব জেলাতেই আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতে আমরা পাবো কি বলে বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল। হ্যাঁ, মঙ্গলবারই হচ্ছে তাই না, 16, 17, 18, 19, 20। আর সপ্তম দিন যেটা লাস্ট ডেতে আপনার কথা হচ্ছে সব জেলাতেই আমরা আইসোলেটেড রেনফল মানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এক্সেপ্ট আপনার ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই সপ্তাহ সাউথ বেঙ্গলের আপনার প্রথম দিকে বৃষ্টি কম হলেও পরের দিকে কিন্তু মোটামুটি সব জেলাতেই আমরা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি। এবং নর্থ বেঙ্গলে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই কিছু না কিছু জেলাতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি।